আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ওয়েব ম্যানার এফআরে। আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। এই ক্লাসের শিরোনাম টেক্সট এরিয়া সাবমিট বাটন শিখব এবং ইনপুটের কিছু ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই ইন্টারেস্টিং একটি ক্লাস হতে যাচ্ছে, তাই স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে দেখুন। আপনি যদি এই ক্লাসে নতুন হয়ে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমাদের পূর্বের ক্লাসগুলো দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন আমাদের নতুন নতুন ক্লাস পেতে। আশা করি ভালো কিছু শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক। পূর্বের ক্লাসেই বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা একটি কমপ্লিট ফর্ম তৈরি করাই দেখব। তার জন্য আজকে আমি নতুন করে এই ক্লাসের জন্য কোনো হোল্ডার তৈরি করছি না এবং কোনো ফাইলও তৈরি করছি না, কারণ আমরা পূর্বের যে হোল্ডারটি আছে সেই ফাইলটি ব্যবহার করব। কারণ আমরা যে পূর্বের ক্লাসে যে আমরা ফর্মের অপশনগুলো তৈরি করছি সেই অপশনগুলোর সাথেই আজকে নতুন কিছু অপশন আমরা অ্যাড করব ফর্মের, এবং ফর্মটাকে ফুললি কমপ্লিট করব। তার জন্য আমি আজকে সেই পূর্বের ফাইলটিকে ওপেন করছি। টেক্সট এরিয়া কোনো কমেন্ট লিখতে গেলে কোনো ফর্মের মধ্যে সেটা কি করে লিখবো এবং একটি সাবমিট বাটন তৈরি করা শিখব, এবং ইনপুটের মধ্যে কিছু অ্যাট্রিবিউট আছে যে অ্যাট্রিবিউটগুলো আমরা শিখব আজকে। তার জন্য আমি সেই পূর্বের যে ফাইলটি আছে সেই ফাইলটি আমি ওপেন করছি। এটাই হলো আমাদের যে পূর্বের ফর্মটি, সেই ফর্মটি। এই ফর্মটিকে আমরা আজকে একটা পূর্ণাঙ্গ ফর্মে পরিণত করব। তার জন্য আরেকটি অপশন আছে, সেই অপশনটা আমরা ইউজ করতে পারি যে ইনপুট ট্যাগ দিয়ে, সেটা হলো ইনপুট কালার। আমরা যদি চাই যে আমাদের কোনো কালার প্রয়োজন, কালার নামে কোনো অপশন প্রয়োজন, তার জন্য আমরা ইনপুট কালার নামে এই অপশনটাও ইউজ করতে পারি। তাই আমি এটাকে একটু কপি করে নিচ্ছি। কপি করে এখন এটাকে এই নিচে ইউজ করতেছি। কন্ট্রোল বি দিয়ে আমি এটাকে নিচে পেস্ট করে দিলাম। আমাদের যদি কোনো কালার প্রয়োজন হয়ে থাকে তাহলে আমরা এটা ইউজ করতে পারি চাইলে। তার জন্য আমার এখানে টাইপ হবে কি, ইনপুট টাইপটা হবে আমার কালার, কারণ আমি যখন কালার দিচ্ছি এই জন্য আমাদের এই যে ভ্যালুটা, টাইপের যে ভ্যালুটা, সেটা আমি কালার দিয়ে দিচ্ছি। আর এই কালার যে কোনো নেম আমি দিয়ে দিতে পারি। আমি যেরকম কালার চাচ্ছি সেরকম নাম আমি দিয়ে দিলাম। আমি যদি রেড চাই আমি রেড দিয়ে দিলাম। আর এখানে আইডি নামটা আমি চাইলে দিতে পারি, না চাইলে কোনো সমস্যা নেই, আমি রেডি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে লেবেল দিচ্ছি না, আমি শুধু এই কালারটাই দিয়ে দিচ্ছি। চাইলে আমি লেবেলটাকে ইউজ করতে পারি, বাট আমি এখানে লেবেল দিচ্ছি না। আপনি যদি লেবেলটাকে ইউজ করতে চান তাহলে লেবেলটাকে ইউজ করতে পারেন। আর প্লেস হোল্ডারটা আমি কেটে দিচ্ছি। এই হলো আমাদের ইনপুট টাইপ কালার। এটা আমরা এখন ইউজ করব। ইউজ করে আমাদের ফর্মের মধ্যে সেভ করব। সেভ করে আসলে আমরা দেখব যে আমাদের ফর্মের মধ্যে এটা অপশনটা আসছে কিনা। দেখতে পাচ্ছি এই যে কালার নামে একটি অপশন আমাদের চলে আসছে। এটা একটু পাসওয়ার্ড থেকে পার্থক্য বোঝার জন্য আমি একটি বিয়ারটাকে এখানে লিখে দিলাম। তো পাসওয়ার্ড থেকে একটু পার্থক্য বোঝার জন্য এটাকে আমি একটা বিয়ার ট্যাগ দিয়ে দিচ্ছি। আমি বিয়ার ট্যাগ দিয়ে তারপর এটাকে সেভ করব। সেভ করে আসলে দেখব যে আমার একটু পার্থক্য বোঝা যাচ্ছে কি না। সেভ করে দেখতে পাচ্ছি যে আমার এটা একটু ফাঁকা হয়ে গেছে। এখন আমি যদি চাই যে আমার এইটার মধ্যে কিছু কালার হয়ে যাক, যেহেতু রেড দিচ্ছি, আমি যদি চাই রেড কালার, তাহলে আমি এখানে রেড দিয়ে দিব। রেড দিয়ে আমি এই যে অ্যারো চিহ্নটা আছে, চাইলে আপনি এটাকে উপরে নিচে উঠাতে পারেন। যেই কালারটা আপনি সিলেক্ট করতে চান সেই কালারটা আপনি দিতে পারেন এখানে। তো এখানে সেই কালারটা দিয়ে এখানে ওকে দিতে পারেন। ওকে দিলে এই যে আমি রেড কালার লিখছি, এখানে রেড চলে আসছে। এইভাবে এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এরকম একটা ছোট একটি পপআপ আপনার সামনে খুলে যাবে। তাহলে সেখান থেকে আপনি কালার চুজ করতে পারবেন। এইভাবে যদি আপনি ফর্মের মধ্যে কোনো কালার অ্যাড করতে চান তাহলে এইভাবে কালার অ্যাড করতে পারেন। আরেকটি বিষয় হলো যে আজকে আমরা টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ শিখব ফর্মের মধ্যে, সেটা বলেছি। সেই ট্যাগটি আমরা এখন দেখব। যেই ট্যাগটির নাম হলো টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া সেই ট্যাগটি হলো আসলে ফুল ট্যাগ, এই জন্য আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করলাম। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমি টেক্সট এরিয়ার লেখাটি লিখে দিব। টেক্সট এরিয়া যেহেতু একটি ফুল ট্যাগ, তার জন্য আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে সেই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে টেক্সট এরিয়া সেই ট্যাগের নামটি লিখে দিলাম। এখন আমি যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে টেক্সট এরিয়া নামে এই ট্যাগটি লিখলাম, আসলে এই ট্যাগটির আউটপুটটা কেমন হয় বা এই ট্যাগটি দিয়ে কী করা হয়ে থাকে সেই বিষয়টা এখন আমরা আউটপুটে দেখব। তাই আমি কন্ট্রোল এস প্রেস করে এটা সেভ করতেছি। তো সেভ করার আগে আরেকটি কাজ আমরা করে নিই, না হলে এটা খুব পাশাপাশি চলে আসবে এবং কাছাকাছি চলে আসবে। তার জন্য এখানে দুইটা বিয়ার ট্যাগ আমরা এই সিলেক্ট ট্যাগের পাশে আমরা দিয়ে দিচ্ছি, যাতে করে আমার এটা ডিস্টেন্সটা একটু বোঝা যায়, নচেত এটা পাশাপাশি চলে আসবে। এই জন্য আমি এটাকে বিয়ার ট্যাগ লিখে তারপর সেভ করলাম। সেভ করে এখন আমরা এটা একটু আউটপুটটা দেখবো যে আউটপুটটা আমাকে কেমন দেখাচ্ছে। স্ক্রল করে যখন আমি নিচে আসতেছি দেখতে পাচ্ছি যে এই যে আমার একটা বক্স খুলে গেছে, বক্সের মতো একটা বড় একটা স্পেস আমার দেখাচ্ছে। তো আমি যদি এটা এভাবে টানলে এইভাবে পাশেও নিতে পারবো। এখন আমি যদি চাই যে আমার এই বক্সটি আরও বড় হোক, তার জন্য আমি এইখানে কিছু অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি এই টেক্সট এরিয়ার মধ্যে। আসলে এই টেক্সট এরিয়ার দুটি অ্যাট্রিবিউট আছে, সেই দুটি অ্যাট্রিবিউট হলো এটা হচ্ছে কলস, এটা হচ্ছে রস। তো এর কলস আর রস হলো বিষয়টা হলো যে আমরা যে পূর্বের ক্লাসে যে টেবিল ট্যাগের মধ্যে যে র স্পেন ব্যবহার করছি, কল স্পেন ব্যবহার করছি, সেই অ্যাট্রিবিউটগুলোই আসলে। তো এইখানে রস দিয়ে ব্যবহার করা হয়েছে, কলস দিয়ে ব্যবহার করা হয়ে থাকে আসলে। আসলে এই বিষয়টা কি, রস মানে তো আমরা জানি যে এটা হলো সারি। তো আমার যদি একটা সারি হয় তাহলে একটা, দুইটা হলে তিনটা, চারটা, পাঁচটা, যদি এরকম হয় যত সারি দরকার আমি তত সারি নিতে পারবো বা আমি তত র নিতে পারবো। আর কলাম হলো তো আমার হলো কলাম বা লম্বা লম্বা যে কলাম থাকে, তো কলাম মানে হলো যে উইথ বাড়া, মানে পাশের দিকে বাড়বো কলাম, একটা,
2টা 3টা এভাবে পাশের দিকে বাড়বো, আর র মানে হলো নিচের দিকে বাড়বো। তো সেটা কিভাবে হয় সেটা আমরা একটু আউটপুটে দেখব। নিচের দিকে বাড়বে, নিচের দিকে যত নিচে যাবেন তত আপনার র বাড়বে। বাট আর আমি চাইলে এটাকে আরও বড় করে, যতই বড় করবো এটা উইথ বাড়বে। এই জন্য আমরা যত টানবো এটার এই দিকে টানতেছি, এটা হলো উইথ। তো এই উইথটা হলো যত আমি কলস দিব, মানে যত কলাম দিব তত আমার এই উইথটা বাড়বে, আর যত র দিব ততই তো আমার সারি বাড়বে। সারি বাড়তে বাড়তে কোথায় যাবে? নিচের দিকে যাবে। তাহলে এটাই হলো, যদি আমি রস দিই তাহলে আমার নিচের দিকে বাড়বে, আর যদি আমি কলস দিই তাহলে আমার পাশের দিকে বাড়বে। বাট আমি যদি চাই যে এটা এইটুক দূরত্বর জন্য, এই যে এইখানে কয়টা সারি আর লিখতে পারতেছি, বাট এটা কতটা উইথ হয়ে গেছে, তো আমি এতটা উইথ চাচ্ছি না, তো এটা অল্প কিছু উইথ চাচ্ছি। তো এভাবে আমি নিয়ে নিতে পারি। এভাবে যদি আমি অল্প কিছু উইথ চাই, আর যদি এটা এরকম যদি আমি লিখতে চাই, তাহলে এটা আমার ম্যানুয়ালি তো এইভাবে দেখাবে না। তো আমি যদি বক্সটাকে এরকম রাখি, দেখেন আমি যখন এটাকে রিফ্রেশ করব, রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু এটা ছোট হয়ে গেছে। তো এটা তো এইভাবে থাকতেছে না, এটা কেমন হয়ে গেছে? এরকম ছোট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এটা আগের মতো এরকম বড় করব, এইভাবে যদি আমি এটাকে রাখতে চাই, এরকম বক্স আকারে যদি এইভাবে এটাকে রাখতে চাই, যে উইডটাও যতটুকু থাকবে আর হাইটটাও ততটুকুই থাকবে, যে এটা রসটাও যতটুকুই থাকবে, কলসটাও ততটুকুই থাকবে, যদি এভাবে আমি চাই, তাহলে অবশ্যই আমাকে সেটা ম্যানুয়ালি বলে দিতে হবে এই অ্যাট্রিবিউটের মাধ্যমে। আপনি মনে করেন 10টা রস চাচ্ছেন এবং 10টা কলস চাচ্ছেন, তো এইভাবে আপনার বলে দিতে হবে। তো আমি রোজ লিখলাম, রোজ নামে অ্যাট্রিবিউটটা লিখলাম, এবং কলস নামে আমি অ্যাট্রিবিউটটা লিখলাম। আমি যদি এখানে 10 ভ্যালু দিয়ে দিই, যে আমি এইখানেও এটাও চাচ্ছি 10 আর এটাও চাচ্ছি হলো 10 দিয়ে, এখন আমি সেভ করবো, কন্ট্রোল স্পেস করে সেভ করলাম। সেভ করে আউটপুটটা আসলে দেখব, দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু কলসও 10টা হয়েছে আর রোজও 10টা হয়েছে, 10টা র হয়েছে আর 10টা কিন্তু কলস হয়েছে, বাট আমরা বুঝতে পারতেছি না। তো আমরা যদি মানে কলসটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে ওই মেনু একটু বুঝতে পারবো মেবি। আমি 15 করে দিলাম, 15 করে তারপরে কন্ট্রাস্ট স্পেস করে সেভ করলাম। সেভ করে এখন আউটপুটটা একটু দেখবো। এই দেখতে পাচ্ছি এই যে 15 করার সাথে সাথে কিন্তু এটা বেড়ে গেছে। তো এইভাবে আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে কিন্তু বলে দিতে পারি আমাদের যতটুকু কমেন্ট দরকার, যতটুকু টেক্সট দরকার, আমরা যতটুকু টেক্সট লিখতে চাচ্ছি বা কমেন্ট লিখতে চাচ্ছি, তো সেইভাবে করে আমরা এই টেক্সট এরিয়াটা আমরা ডিসাইড করব। ডিসাইড করে সেভাবে আমরা অ্যাট্রিবিউটের মধ্যে বলে দিতে পারি যে আমাদের কলসটা কেমন হবে, রসটা কেমন হবে। এভাবে আমরা টেক্সট এরিয়ার মধ্যে কি করতে পারি? অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা বলে দিতে পারি। তো এখন আমরা শিখতে পারলাম যে কোনো কমেন্ট লেখার জন্য বা টেক্সট এরিয়া লেখার জন্য যদি আমাদের এরকম বক্স তৈরি করতে হয়, তাহলে আমরা এরকম কি বক্স তৈরি করতে পারবো। যদি আমরা এটার উপরে একটি নাম দিয়ে দিতে চাই, যেটা লেবেল দিয়ে দিতে চাই যে এটা কি, আসলে এটা কমেন্ট বক্স নামে যদি একটা লেবেল দিতে চাই, তাহলে দিতে পারি কমেন্ট বক্স। এই কমেন্ট বক্স নামে এই লেবেলটি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটা বিআর দিয়ে দিচ্ছি, বিআর ট্যাগ দিয়েছি যাতে করে এটা নিচে চলে আসে। তার জন্য আমি এখানে একটা বিআর ট্যাগ দিয়ে তারপরে এটা সেভ করে দিলাম। সেভ করে এখন এটার আউটপুটটা একটু দেখবো যে আসলে আমাদের কমেন্ট বক্সটা আসছে কিনা। দেখতে পাচ্ছি যে এটা হলো কি একটা কমেন্ট বক্স। এখানে চাইলে কি কেউ কমেন্ট করতে পারে, তো এখানে কেউ চাইলে এরকম লিখে কমেন্ট করতে পারবে। আমি কিছু কিবোর্ডের কি চেপে দিচ্ছি, তো চাইলে আপনারা এখানে কমেন্ট করতে পারেন, করে এরকম কমেন্ট বক্স তৈরি করতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফর্মের মধ্যে আমরা নাম লিখতে পারি, তারপরে লাস্ট নাম, ফার্স্ট নাম, ইমেল, বার্থডেট, তারপরে পাসওয়ার্ড, তারপরে কালার, জেন্ডার, তারপরে রেডিও বাটন, তারপরে চেক বক্স, তারপরে নাম্বার লিখতে পারি। এবং ফর্মের মধ্যে যদি আমাদের ড্রপডাউন তৈরি করা প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমরা সিলেক্ট ট্যাগের মাধ্যমে সেই ড্রপডাউন তৈরি করতে পারি অপশন দিয়ে দিয়ে। যতগুলো অপশন প্রয়োজন ততগুলো আমরা কি করতে পারি, ড্রপডাউন তৈরি করতে পারি। এখন আমরা আরেকটি বিষয় দেখব, সেটা হলো যে আমাদের এখানে সাবমিট বাটন, যখন একটি পূর্ণাঙ্গ ফর্ম তৈরি করে আসলে সাবমিট করা হয়, তখন একটি সাবমিট বাটন প্রয়োজন হয়ে থাকে। এজন্য আমি একটি সাবমিট বাটন তৈরি করতে চাচ্ছি। তার জন্য আমরা টাইপের মধ্যে বলে দিতে হবে যে আসলে আমার টাইপটা কি হবে। যেহেতু আমি সাবমিট বাটন তৈরি করতে চাচ্ছি, তাই আমি এখানে সাবমিট লিখে দিলাম। সাবমিট লিখে এই যে টাইপের মধ্যে সাবমিট লিখলাম, এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটা হলো ভ্যালু। যে ভ্যালুটাই আমি দিব সেই ভ্যালুটাই আমাকে কি দেখাবে সাবমিট বাটনের মধ্যে। তো আমি এখানে ভ্যালু অ্যাট্রিবিউটের মধ্যে সাবমিট লেখাটি লিখে দিলাম। তো এই সাবমিট লেখাটাই আমাকে দেখাবে আসলে। তো এখন আমি এটাকে লিখে সেভ করব। সেভ করে আমি আসলে আউটপুটটা দেখব, আমাকে আউটপুটটা কেমন দেখাচ্ছে। কন্ট্রোল স্পেস করে সেভ করলাম, এখন রিফ্রেশ করব। রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এই যে বক্সটার কোনায়, বক্সটার নিচে এই সাবমিট বাটনটা চলে আসছে। এখন চাচ্ছি যে এটা একটু নিচে নিচে আসুক, তার জন্য অবশ্যই কী করতে হবে আপনারা জানেন। এখানে যদি আমি বিআর ট্যাগটি দুইটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি, যাতে করে এটা একটু পার্থক্য বোঝা যায় এবং নিচে নিচে চলে আসে। তার জন্য দুটি বিআর ট্যাগ দিলাম। দুটি বিআর ট্যাগ দেওয়ার ফলে এই যে নিচে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন সাবমিট বাটনটি, এই সাবমিট বাটনটি নিচে চলে আসছে।
এখন এটা আসলে কোনো ডিজাইন আমরা করছি না, আর ডিজাইন আমরা অবশ্যই যখন সিএসএস দিয়ে এরকম ফর্ম তৈরি করব এবং যখন আমরা বড় বড় প্রজেক্ট করব তখন আমরা দেখতে পারবো এবং একটি ফর্মকে সুন্দর করে ডিজাইন করব, ওই সময় আমরা সাবমিট বাটনটার বিভিন্ন কালার করে থাকব। এখন এই যে সিম্পলি একটা সাবমিট বাটন, এই সাবমিট বাটন চলে আসছে। তো এরকম একটি ফর্ম তৈরি করে তারপরে আমরা ফর্মটা পূরণ করে এরকম এই বাটনে সবসময় সাবমিট করে থাকি, যেই কোনো ফর্ম পূরণ করতে যায় না কেন। এটাই হলো আসলে আমাদের একটি পূর্ণাঙ্গ ফর্ম। এখন আমরা ইনপুটের কিছু অ্যাট্রিবিউট আছে, খুবই ইম্পর্টেন্ট কিছু অ্যাট্রিবিউট। তো ইনপুট ট্যাগে সেই অ্যাট্রিবিউটগুলো দেখব। যে অ্যাট্রিবিউটটা হলো রিকোয়ার্ড নামে অ্যাট্রিবিউট। এই যে রিকোয়ার্ড নামে অ্যাট্রিবিউটটা আমি লিখেছি, এটা হলো আসলে এমটি অ্যাট্রিবিউট। আসলে অ্যাট্রিবিউট হয়ে থাকে দুই প্রকার বেসিক্যালি। একটা হলো ফুল অ্যাট্রিবিউট, যে ফুল অ্যাট্রিবিউট বলতে যে অ্যাট্রিবিউটের ভ্যালু আছে। এই রিকোয়ার্ডের আসলে বৈশিষ্ট্যটা কি, বক্সের মধ্যে কোনো ইনপুটের মধ্যে যদি আপনি রিকোয়ার্ড লিখে দেন তাহলে সেই ইনপুটটা পূরণ করা না পর্যন্ত ইউজার সেটাকে সাবমিট করতে পারবে না। এটি হলো আসলে রিকোয়ার্ডের বৈশিষ্ট্য। এখন আমরা রিকোয়ার্ড দিয়ে আসলে এটা একটু দেখব। কন্ট্রোল স্পেস করে সেভ করলাম, সেভ করে এটা একটু আউটপুটটা দেখব। যেহেতু আমি ফার্স্ট নামের মধ্যে রিকোয়ার্ডটা দিয়েছি, আমরা আসলে কিছু বুঝতে পারছি না। টাইপ করে কিছু লেখা আসলে সাবমিট করে আমরা দেখব যে আসলে রিকোয়ার্ডের যেই মূল বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা কি সেটা আসলে আমরা দেখব। রিকোয়ার্ডের মূল বৈশিষ্ট্য হলো বক্সের মধ্যে আমরা ফর্ম পূরণ করতে গেলে তো এই বক্সের মধ্যে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম লিখে ইমেল লিখে ফোন নাম্বার লিখে এইভাবে পর্যায়ক্রমে আমরা ফর্মটা পূরণ করে তো আমরা ফর্মটা সাবমিট করব। তো বিষয়টা হলো যদি ভুলবশত যদি কখনো আমাদের এরকম কোনো নাম না লিখেই বক্সের মধ্যে যদি সাবমিট করে দেই, তাহলে দেখা যায় যে আমরা অনলাইনে যদি কোনো ফর্ম পূরণ করতে যাই তাহলে সেটাকে রেড কালার হয়ে যায়। এই রেড কালার হয়ে যাওয়ার কারণটা কি? রেড কালার হয়ে যাওয়ার কারণটা হলো এরকম যে এই রিকোয়ার্ড দেওয়া থাকে, আসলে কোডের ভিতরে এরকম রিকোয়ার্ড দেওয়া থাকে, এই জন্য ওইটা রেড কালার হয়ে যায়। কারণ হলো যে আপনি এই বক্সটি পূরণ করেননি, বক্সটি পূরণ না করেই আপনি কি করছেন যে সাবমিট করে দিয়েছেন, এই জন্য রেড কালার হয়ে যাচ্ছে। এখানে যেহেতু আমি রিকোয়ার্ড দিছি, রিকোয়ার্ড না দিলে কি হয় আর দিলে কি হয় সেটা একটু দেখাই। আমি রিকোয়ার্ডটা কিন্তু এখান থেকে এই যে রিকোয়ার্ড অ্যাট্রিবিউট আছে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে এখন এটা কন্ট্রোল প্রেস করে সেভ করলাম। সেভ করে এখন এটা আউটপুটটা দেখব। যখন আউটপুটে রিফ্রেশ করলাম, এখনও কিছু বুঝতে পারছি না, বাট এখন আমি যখন এটাকে কোনো কিছু না লিখে যখন সাবমিট করব, এই দেখেন কিছুই আমাকে দেখাচ্ছে না। আমি যখন সাবমিটের বাটনে ক্লিক করছি আমার এই যে স্ক্রিনে কোনো লেখা দেখাচ্ছে না। বাট যখন আমি এই যে কন্টেন্টের মধ্যে আমি রিকোয়ার্ডটা দিব, এই ফার্স্ট নেমের ইনপুটের মধ্যে আমি যদি রিকোয়ার্ডটা দেই, আমি রিকোয়ার্ড দিয়ে এখন কন্ট্রোল স্পেস করে সেভ করলাম। সেভ করে এখন আমি আউটপুটে যাব, এটাকে রিফ্রেশ করলাম, কিছু বুঝতে পারছেন না। বাট যখন আমি এখানে কিছুই লিখিনি, কিন্তু এখন কিন্তু আমি এখানে কিছু না লিখে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব, দেখেন আমাকে কি দেখাচ্ছে। যখন আমি সাবমিট বাটনে ক্লিক করতেছি দেখেন আমাকে কি দেখাচ্ছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। আমি এখানে কিছু ফিল করি নেই, এখানে আমি কিছু লেখি না, আমাকে বলতেছে এখানে কিছু লেখার জন্য। এই বক্সের ভিতরে আমি যখন কিছু লেখে তারপর সাবমিট বাটনে ক্লিক করব তখন আর আমাকে এই লেখাটা দেখাবে না। দেখেন আমি এখানে কিছু লিখতেছি, আমি এখানে কিছু একটা লিখলাম, আমি এই লেখাটা এখানে লিখে যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন আমাকে আর আগের সেই লিখতে বলবে না। এখন আমাকে কিছুই দেখাচ্ছে না, কিন্তু যখন এই বক্সটা খালি থাকবে তখন যখন সাবমিটে ক্লিক করবো তখনই আমাকে সেই লেখাটা দেখাবে। দেখছেন, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। এখন আমাকে বলতেছে যে কিছু লিখতে, এটা ফাঁকা। আশা করি বুঝতে পারছেন আসলে রিকোয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট। তো এরকম রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা অবশ্যই আমরা ইউজ করবো ইনপুটের মধ্যে। তো আরও কিছু এরকম অ্যাট্রিবিউট আছে। আমি যদি চাই যে এই ইনপুট যে ফার্স্ট নেমের বক্সটা, এই বক্সটার মধ্যে ইউজার শুধু অনলি পড়তে পারবে, কিছু বলতে পারবে না এবং কিছু লিখতে পারবে না, কিছু টাইপ করতে পারবে না, যদি এরকম কোনো বক্স আমরা তৈরি করি ইনপুট দিয়ে, তখন আমরা সেখানে সেই ইনপুটের মধ্যে বলে দিতে পারবো যে রিড অনলি। যখন আমরা এই বক্সের মধ্যে এরকম রিড অনলি লিখবো তখন ইউজার সেই বক্সের মধ্যে কিন্তু কিছুই লিখতে পারবে না। কারণ হলো কি, শুধু ইউজার সেটাকে পড়তে পারবে বাট কোনো কিছু লিখতে পারবে না। এরকম অনলাইনের মধ্যে অনেক ফর্ম থাকে যেখানে ইউজার যায় কিছু ক্লিক করলে কোনো লেখা লিখতে পারে না, শুধু সেখানে যেই কমেন্টটা লেখা আছে সেই কমেন্টটাই পড়তে পারে। তো এরকম সেই বিষয়টা করে থাকে এরকম রিড অনলি দ্বারা। অ্যাট্রিবিউটের মধ্যে যদি সেই ইনপুট অ্যাট্রিবিউটের মধ্যে যদি শুধু আপনি রিড অনলি দিয়ে দেন তাহলে সেই রিড অনলি দিয়ে আপনি কোনো কিছু লিখতে পারবেন না, কোনো কিছু শুধু পড়তে পারবেন, কোনো কিছু লিখতে পারবেন না। এই রিড অনলিটাও একটি এমটি অ্যাট্রিবিউট। তো এই রিকোয়ার্ড অ্যাট্রিবিউট, রিড অনলি অ্যাট্রিবিউট, এগুলো চাইলে আমরা সব ইনপুটের মধ্যে ব্যবহার করতে পারি, বাট আমাদের যেই ইনপুটে প্রয়োজন সেই ইনপুটে আমরা ব্যবহার করব, আর যেটাতে প্রয়োজন নেই সেটাতে ব্যবহার করার প্রয়োজন নেই।
তো রিড ওনলি বা রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পারছেন রিড ওনলি অ্যাট্রিবিউটের কী বৈশিষ্ট্য আর রিকোয়ার্ড অ্যাট্রিবিউটের কী বৈশিষ্ট্য। আরেকটি অ্যাট্রিবিউট আমরা দেখতে পারি, সেই অ্যাট্রিবিউটটা হলো ডিসএবল অ্যাট্রিবিউট। সেই ডিসএবল অ্যাট্রিবিউটটা হলো যদি আপনি কোনো ইনপুট দিয়ে কোনো বক্স লিখছেন বাট বক্সটাকে একটু ডিসএবল করে রাখতে চাচ্ছেন, এটাকে যেন কেউ কিছু না লিখতে পারে এবং এটা যদি একটু ব্ল্যাঙ্ক করে রাখতে চান তাহলে রাখতে পারেন, তার জন্য এই ডিসএবল অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে পারেন। তাই আমি এই অ্যাট্রিবিউটটা এখানে ব্যবহার করছি, এই ডিসএবল নামে এই অ্যাট্রিবিউটটা আমি এখানে ব্যবহার করলাম। সেভ করে এখন আমি দেখব যে এই যে আমি ফার্স্ট নেম এই ইনপুটের মধ্যে আমি এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করছি, তাহলে ফার্স্ট নেম ইনপুটের এই অ্যাট্রিবিউটটা কেমন হচ্ছে দেখতে পাচ্ছি যে এই যে লাস্ট নেম ইনপুটের যে বক্সটা আছে সেটা দেখতে একটু অন্যরকম দেখাচ্ছে, আর এই যে ফার্স্ট নেমের ইনপুটের বক্সটা আছে এটা দেখতে অন্যরকম দেখাচ্ছে। এখন এটাতে আমি ক্লিক করি, দেখেন এই ফার্স্ট নামের উপর আমি ক্লিক করছি কিন্তু এখানে আমাকে কোনো কার্সর আসতেছে না, আমাকে লেখার জন্য কোনো অপশনও দিচ্ছে না। আর আমি লাস্ট নামের মধ্যে ক্লিক করার সাথে সাথেই আমার এখানে লেখার জন্য অপশন দিয়ে দিচ্ছে। যখন আমি ক্লিক করতেছি আমি কিছু লিখতে পারতেছি, এখানে লেখার জন্য আমাকে কি অপশন দিচ্ছে। বাট আমি ফার্স্ট নামের উপর ক্লিক করতেছি, আমাকে লেখার জন্য কোনো অপশন দিচ্ছে না, কোনো আমি কোনো লিখতে পারছি না, আমার কোনো কার্সরও আসতেছে না। এটার কারণ হলো ফার্স্ট নেমের ইনপুটের মধ্যে আমি এই ডিসএবল অ্যাট্রিবিউটটি দিয়ে দিছি। তো এই ডিসএবল অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য হলো এটাই যে আপনি কোনো ইনপুটকে যদি এরকম ডিসএবল করে রাখতে চান বা না দেখাতে চান তাহলে আপনি সেই ইনপুটের মধ্যে এই ডিসএবল অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে এই যে ইম্পর্টেন্ট তিনটি অ্যাট্রিবিউট আছে, যে রিকোয়ার্ড অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য কী, রিড অনলি অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য কী, ডিসএবল অ্যাট্রিবিউটের বৈশিষ্ট্য কী, আশা করি বুঝতে পারছেন। আমি আরেকবার বলে দিচ্ছি, রিকোয়ার্ড অ্যাট্রিবিউটের মূলত বৈশিষ্ট্য হলো ফর্মের মধ্যে কিছু না লিখে যদি আপনি ফর্মটা সাবমিট করতে যান তাহলে আপনি সাবমিট করতে পারবেন না, সেখানে আপনার রেড কালার হয়ে যাবে, আপনাকে এরর দেখাবে। এটাই হলো আসলে রিকোয়ার্ডের মূল বৈশিষ্ট্য। আর রিড ওয়ানলির বৈশিষ্ট্য হলো যে আপনি কোনো কিছু লিখতে পারবেন না, শুধু পড়তে পারবেন, ওয়ানলি রিড করতে পারবেন, অনলি শুধু পড়তে পারবেন। আর ডিসেবলের বৈশিষ্ট্য কী, সেটা হলো আপনি যদি কোনো ইনপুটকে ডিসেবল করে রাখতে চান যে এখানে ইউজার কিছু লিখতে পারবে না, কোনো কিছু টাইপ করতে পারবে না, তখন আপনি এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে পারেন সেই ইনপুটের মধ্যে। আশা করি বুঝতে পারছেন যে আমাদের যেই ইনপুটের মধ্যে আমরা কী অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি এবং এই ইনপুট দিয়ে এবং সিলেক্ট ট্যাগ দিয়ে, অপশন ট্যাগ দিয়ে এবং টেক্সট এরিয়া দিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ফর্ম কী করে তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখেছি। তো এই হলো আমাদের একটি পূর্ণাঙ্গ ফর্ম। একটি পূর্ণাঙ্গ ফর্মের মধ্যে যেই ট্যাগগুলো ইউজ করতে হয়, যেই অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে হয়, সেই অ্যাট্রিবিউট দিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ ফর্ম তৈরি করে দেখলাম। আসলে ফর্মটা আমরা যদি আমাদের এই HTML এর ফর্মটা আর এই ফর্মটার দিকে লক্ষ্য করি, দেখতে পাচ্ছি যে এইখানে যে অপশনগুলো আছে সব অপশনগুলো কিন্তু আমাদের এই ফর্মে আছে। সাবমিট বাটন থেকে শুরু করে এই যে সাবমিট বাটন, তারপরে টেক্সট এরিয়া, তারপরে এই রেডিও বাটন, চেক বক্স, তারপরে হলো পাসওয়ার্ড বক্স, তারপরে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম আছে, শুধু চাইলে আপনি নেমও দিতে পারেন। তো সব অপশনগুলোই কিন্তু আমাদের এই ফর্মে আছে। আর হলো এই যে লোকেশন ভিজিট ড্রপডাউনটা তৈরি করছে ওনারা, সেই লোকেশন ভিজিট ড্রপডাউনের জায়গায় আমরা এখানে সিলেক্ট এক্সাম দিয়েছি। আসলে এটা হলো আমাদের ড্রপডাউন, তো আমরা অন্যভাবে ড্রপডাউনটা তৈরি করছি। তো আমরা আসলে নামটা ড্রপডাউন একই ড্রপডাউন, বাট ড্রপডাউনের মধ্যে যে ভ্যালুগুলো চেঞ্জ করে দিচ্ছি। ওনারা হয়তো সিলেক্ট লোকেশন যে কোনো লোকেশনের নাম দিচ্ছে, বাট আমরা এখানে কি দিছি, ভ্যালুগুলো একটু এক্সামের নামগুলো দিছি। তো আশা করি বুঝতে পারছেন যে একটি পূর্ণাঙ্গ ফর্ম তৈরি করতে যা যা প্রয়োজন সবই আমরা দেখেছি এবং এই ফর্মটাকে সুন্দরভাবে আমরা সামনের ক্লাসগুলোতে যখন আমরা ফর্ম নিয়ে প্রজেক্ট করব তখন আমরা সুন্দরভাবে সাজাবো। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের নেক্সট ক্লাসগুলোতে আরও অ্যাডভান্স লেভেলের HTML ট্যাগগুলো আমরা শিখব ইনশাআল্লাহ।